কাল পবিত্র ঈদুল আজহা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আজ তো ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের বেশ চাপ বেড়েছে, তো কি অবস্থা? মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে কিনা, পাশাপাশি যাত্রীরা কি বলছেন, তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি গাজীপুরের চন্দ্রাতে এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু যে এইখানকার আশেপাশে যেসব পোশাক কারখানার শ্রমিক এবং ঢাকার থেকে যারা অফিস করেন এবং যারা এখন কিন্তু আবার বের হয়েছে তারা বাড়িতে যাবে এবং পরিবারকে নিয়েই পরিবারের সাথে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে যাচ্ছে। যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই কিন্তু আসলে যাওয়ার চেষ্টা করছে এবং কেউ কেউ ভেঙে ভেঙে যাচ্ছে, কেউ কেউ আপনার যে ব্যক্তিগত গাড়ি এবং আমরা দেখেছি যে যে পণ্যবাহী ট্রাকে করে কিন্তু যে লাখো মানে যাত্রীরা এখনও কিন্তু কাউন্টারগুলোতে ভিড় করছে এবং তারা কিন্তু আসলে যে দেখতেই পাচ্ছেন যে যদি আমি বলি যে এখনও কিন্তু যে তারা সেই মহাসড়কে কিন্তু যে দূরপাল্লা পরিবহন সংকটের ফলেই ট্রাকে করে যাচ্ছে এবং ট্রাকে করে যেহেতু ভাড়া বেশি নেওয়া হচ্ছে, কেউ কেউ আবার বাসে কিন্তু ঝুলে ঝুলে যাচ্ছে এবং ট্রাকেও কিন্তু যেহেতু জায়গা হয় না এবং ট্রাকেও কিন্তু ঝুলে ঝুলে যাচ্ছে এবং যে যেভাবে পারছে সে সেভাবেই আসলে যাচ্ছে। এবং আমরা যদি বলি যে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে থানা পুলিশ এবং সেনাবাহিনী তারা কিন্তু যৌথভাবে আসলে কাজ করছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং প্রত্যেকেই যাতে বাড়িতে ঈদ করতে পারে পরিবারের সাথে, সে কারণে কিন্তু প্রত্যেকটা মানুষই যাতে নিশ্চিত যেতে পারে, সেই কারণেই আসলে মূলত পুলিশ এবং সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে একযোগে কাজ করে যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।